আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনে পাশে থাকতে জাতিসংঘের প্রতিশ্রুতি, শান্তি ও আস্থা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত মন্তব্য। দ্রুত সংস্কার করে নির্বাচনেই দেশের মঙ্গল, জাতিসংঘ মহাসচিবকে জানালো বিএনপি। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা বলেছে এনসিপি। জুলাই অভ্যুত্থান জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিপূর্ণতা পেয়েছে বললেন বিশিষ্টজনেরা। ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে লড়াই দীর্ঘমেয়াদী করার তাগিদ। ধর্ষণ, নারী নিপীড়ন, হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, সমাবেশ সহ নানা কর্মসূচি। এক সপ্তাহের মধ্যে বিচার সম্পন্ন এবং প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি। ধর্ষণে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে জামায়াতের আমিরের আহ্বান। বিচারহীনতার সংস্কৃতি এসব ঘটনায় দায়ী বলে মন্তব্য। এবং নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান। আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আলোচনা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে গুলশান লেকে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক দিয়ে মশক নিধনের খবর। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেয়া হলেই দেশের মঙ্গল। এই বিষয়টি মহাসচিবকে তারা বলেছেন। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাহুল রায় জানাচ্ছেন। বাংলাদেশে 4 দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিনে রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো জানিয়েছে, সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে মতামত তুলে ধরেছেন তারা। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে সেটা বাংলাদেশের মানুষ সেটাই, মানে বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সহ অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও বৈঠকে ছিলেন। আমরা সংস্কার বিষয়ে ওভারঅল আলাপ করেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। সামনের যেই জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি এবং সার্বিকভাবে ইউএনকে আমরা ধন্যবাদ জানিয়েছি যে জুলাই গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে তারা বাংলাদেশের এই রিফর্ম প্রসেস সহ বাংলাদেশেরকে নানাভাবে সহযোগিতা করেছে। জাতিসংঘের যে সেক্রেটারি তিনি এটাই বলেছেন যে বাংলাদেশে যাতে আমরা নিজেরাই একটা ঐক্যমতে আসতে পারি, আমরা যদি নিজেরা ঐক্যমতে আসতে পারি তাহলে তারা তাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা। আপনার কাছে কি মনে হয়? টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে উনি সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন ব্যাপারে আশাবাদী এবং ওনাকে আমরা জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে 4 দিনের সফর শেষ হবে রোববার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে পাশে থাকবে জাতিসংঘ। আবারও এমন প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে জাতিসংঘ কন্ট্রোল টিম বাংলাদেশের সাথে বৈঠকে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি। বাংলাদেশ সফরের তৃতীয় দিন ঢাকায় ব্যস্ত সময় কাটিয়েছেন জাতিসংঘ মহাসচিব। চকর মালিথা জানাচ্ছেন। সফরের তৃতীয় দিন সকালে জাতিসংঘের স্থানীয় অফিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘের সাফল্যের মূল চাবিকাঠি এর আঞ্চলিক অফিসগুলো। If we want to have effective coordination, there are two things that are extremely important. One is common premises. So now we have 12 agencies here in this building, which facilitates the coordination among all of them. And this is the policy we are trying to pursue everywhere in the world. সে সময় বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। সন্তোষ প্রকাশ করেন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টায়। To be in Bangladesh is in these difficult times a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. পরে রাজধানীর জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ে যান অ্যান্তোনিও গুতেরেস। সেখানে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির 50তম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মহাসচিব। নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন তিনি। দুপুরে জাতীয় ঐক্যমত কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেন অ্যান্তোনিও গুতেরেস। তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র ও বিচার ব্যবস্থার গুণগত উন্নয়ন সহ জনগণের আশা পূরণে জাতিসংঘ পাশে থাকবে। বাংলাদেশে সফরের শেষ সময়ে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। পান্তুর রহমান জানাচ্ছেন। জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির 50 বছর উদযাপন এবং রমজান সংহতি সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের যৌথ সংবাদ সম্মেলন। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার এবং উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত করতে চাই, জাতিসংঘ বাংলাদেশের শান্তি ও আস্থা ফিরিয়ে আনার এই প্রক্রিয়ায় সহযোগী হতে প্রস্তুত। টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ আমাদের সহযোগী মনে করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠাতে স্থিতিশীল পরিবেশ তৈরি করা প্রয়োজন, আর সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা, যেন সেখানে সহিংসতা বন্ধ হয় এবং রাজনৈতিক বন্দোবস্ত ফিরে আসে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয় বাংলাদেশকে সাধুবাদ জানালেও জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়কে মনে করিয়ে দেন, বাংলাদেশের এই সৌজন্য আজীবনের জন্য ধরে নেয়ার কারণ নেই। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় শিশুর ধর্ষক ও হত্যাকারীদের নিজ এলাকায় জনসম্মুখে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ। সকালে রাজধানীতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ধর্ষকরা যুগে যুগে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার কারণেই সমাজ থেকে ধর্ষণ নামক ব্যাধি দূর করা যায়নি। মিথিলা নাজনীন জানাচ্ছেন। ধর্ষণের প্রতিবাদে উত্তাল সারা দেশ। তারই ধারাবাহিকতায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের বিক্ষোভ কর্মসূচি। মানববন্ধনে মাগুরায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার 1 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করা সহ 5 দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা। হত্যার আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে। আমরা চাই সরকারের কাছে এটি নারী বান্ধব পরিবেশ, এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, আসলে সংস্কার তো সবার আগে দরকার ব্যক্তি সংস্কার। রাষ্ট্রীয় সংস্কার কখন হবে?
দলের সংস্কার কখন হবে? যতক্ষণ পর্যন্ত ব্যক্তির সংস্কার না হবে, ব্যক্তির পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সংস্কারের থিওরি দিয়ে, ফর্মুলা দিয়ে আমাদের কখনো এই নৈতিক একটি সমাজ, মানবিক একটি সমাজ, ইনসানপূর্ণ ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করা কখনো সম্ভব হবে না। সঠিক মূল্যবোধের অভাব ও নৈতিকতার অবক্ষয়ই সমাজে ধর্ষকের সংখ্যা বাড়ার মূল কারণ বলে মন্তব্য করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। মাগুরার শিশু সহ সব ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিচার দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জুলাই আগস্ট হত্যাকাণ্ড, ধর্মীয় উপাসনালয়ে হামলা, মব জাস্টিস, সাগররুনি হত্যাকাণ্ড এবং সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিচার সহ 7 দফা দাবি জানান তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ধর্ষণের সাথে জড়িতদের সবার আগে সামাজিকভাবে বয়কট করতে হবে। 90 দিনের মধ্যে শুধু বিচার নয়, রায়ও বাস্তবায়ন করতে হবে। মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার শিশুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্য এ ধরনের ঘটনা ঘটছে। দেশে অপসংস্কৃতির চর্চা চলছে বলেও সমালোচনা করেন তিনি। মাগুরা প্রতিনিধির পাঠানো তথ্য, ভিডিও চিত্রে তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনার পাশাপাশি চলছে বিক্ষোভ কর্মসূচি। শিশুটির জন্য মাগুরায় দোয়ার আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারাও। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মাগুরার ঘটনা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কের তিলক রচনা করেছে। যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণেই একটার পর একটা এই লাম্পট্য ঘটে যাচ্ছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচার ও রায়ের বাস্তবায়ন দাবি করেন জামায়াতের আমির। আমরা এই শিশুর হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না, বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে চাই। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহ, এদেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। দোয়া অনুষ্ঠান শেষে মাগুরার শিশুটির পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির। সে সময় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। গণপরিবহনে নারী সুরক্ষায় চালু হলো হেল্প নামে নতুন একটি অ্যাপ। প্রথম পর্যায়ে এই সেবা পাবেন রাজধানীর সায়দাবাদ থেকে বসিলা রুটে চলাচলকারী নারীরা। অ্যাপে যৌন হয়রানির ঘটনার রিপোর্ট করলে ব্যবহারকারী ঘটনাস্থল থেকে 1 কিলোমিটারে থাকা সংশ্লিষ্ট থানার জরুরি সহায়তা পাবেন। ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, এই অ্যাপে করা অভিযোগ যৌন নিগ্রহের ঘটনায় এফআইআর হিসেবে গণ্য করা যেতে পারে। জানাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। গণপরিবহনে নারী সুরক্ষায় হেল্প অ্যাপ উদ্বোধন উপলক্ষে রাজধানীতে আনুষ্ঠানিকতা। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারীদের যৌন নিগ্রহ থেকে সুরক্ষায় এই অ্যাপ ভিত্তিক পরিষেবা হেল্পের কার্যক্রম তুলে ধরেন সংশ্লিষ্টরা। 999-এ আমি কল দিতে পারবো, অথবা পাইলট প্রকল্প হিসেবে প্রথম পর্যায়ে ঢাকার বসিলা থেকে সায়দাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। হেল্প অ্যাপে যৌন হয়রানির ঘটনা রিপোর্ট করলে জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে নারীর অবস্থান জেনে দ্রুত সহায়তার নিশ্চয়তার কথা জানান সংশ্লিষ্টরা। আপনার একটা রুটে না করে আরো যে যত রুট আছে, অনেকগুলো রুট আছে, আপনারা সবগুলো রুটে করার ব্যবস্থা করেন। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে যত ধরনের সাহায্য লাগে আমরা করব। সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা ও নারীদের যৌন নিগ্রহের ঘটনায় উদ্বেগ জানিয়ে মহিলা পরিষদের প্রতিনিধি বলছেন, নারীর প্রতি যৌন নিগ্রহ শুধু নারী নয়, রাষ্ট্র ও সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। পুরো দেশ, রাষ্ট্র, সবাই দূষিত হয়। কাজে এই যে ভাবমূর্তিটা সমাজের, রাষ্ট্রের, সমাজের
প্রকাশিত হয়, সেই ভাবমূর্তিটাকে ফিরিয়ে আনতে নিশ্চয়ই রাষ্ট্র সমাজকে কাজ করতে হয়। আমাদের অ্যাপসের মাধ্যমে থানায় ইনফরমেশনটা যা মাত্র এটা এফআইআর হিসেবে গণ্য হবে। এটা অনেক অনেক বড় একটা আমাদের জন্য, আমি বলবো যে অনেক বড় ধরনের একটা হেল্প হবে। সংশ্লিষ্টরা বলছেন হেল্প অ্যাপটি সরকারের ইমার্জেন্সি হেল্পলাইন 999, নিকটবর্তী থানা, ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি এবং নারী নির্যাতন প্রতিরোধ সেলকে সংযুক্ত করবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জুলাই অভ্যুত্থান পরিপূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা বলেছেন, ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জুলাই আন্দোলনের লড়াইকে দীর্ঘমেয়াদী করতে হবে। জাকিয়া আক্তার জানাচ্ছেন, জুলাই গণ অভ্যুত্থানে এক নিবিড় অংশগ্রহণকারীর স্মৃতিকথা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। বইটিতে উঠে এসেছে অনিশ্চিত, ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসী সেই সময়ের বহু অজানা কথা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা জুলাই নিয়ে মিথ্যাচার করেন তারাই জুলাইয়ের শত্রু। আন্দোলনে আসলে নানাবিধ স্টেক হোল্ডার, নানাবিধ সাধারণ মানুষ, নানান জায়গা থেকে সাপোর্টগুলো আসছে। সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি মানে মানুষের, এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে এই সাপোর্টটা পাইছি। গত 5-6 বছর ধরেই আমরা একটা গণ অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতাম সবসময়। এই সরকারের, হাসিনা সরকারের পতন একদিন ঘটবে, এটা আমাদের একটা কামনা। আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা অগ্রসারী নেতা ছিল তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাই শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জড়িয়ে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশে যেন ফ্যাসিবাদের ঠাঁই না হয়, তাই এই আন্দোলন দীর্ঘমেয়াদী। আপনাদের এই লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, সার্কাসে নিয়ে আসার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এবং পরবর্তী প্রজন্ম এই গণঅভ্যুত্থানকে পড়তে, লিখতে এবং জানতে পারবে। প্রথমা প্রকাশনী থেকে বের হওয়া বইটি আগামীতে যারা জুলাই আন্দোলন নিয়ে লিখতে চান তাদের উপকারে আসবে বলেও জানান বক্তারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এর সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আন্তর্জাতিক নদী কৃত্য দিবসের আলোচনায় নদী বাঁচাতে ধর্মীয় ও পারিবারিক শিক্ষার পাশাপাশি পরিবেশ শিক্ষার উপর জোর দিয়েছেন বক্তারা। তরুণদের আরও বেশি সম্পৃক্ত করতে পারলে নদী রক্ষার প্রচেষ্টা সফল হবে। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন তারা। আলিম আল রাজি জানাচ্ছেন, আবহমান বাংলার কৃষি, অর্থনীতি, সামাজিক অবস্থা ও সংস্কৃতি এবং জীবনাচারের সঙ্গে মিশে আছে নদী। জলবায়ু পরিবর্তনের কারণে পানি প্রবাহ কমে যাওয়া এবং দূষণ দখলের বিপরীতে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অব্যবস্থার পাশাপাশি লোভ এবং লাভের চক্রে নদীমাতৃক বাংলাদেশের নদী এখন আবদ্ধ হয়ে গেছে নদীতে। নদী বাঁচাতে তরুণ প্রজন্মকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে রাজধানীর পর্যটন কর্পোরেশনে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আয়োজন। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে দূষিত হচ্ছে নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বাস্তুতন্ত্র, হুমকিতে পড়ছে পুরো সভ্যতা। এই তরুণদের মাঝে নদী ভাবনাটাকে জাগ্রত করার জন্য, তরুণদের মাঝে যে নদীর যে ঔনারশিপ সেটা যেন চলে যায়, সেইটা মানে তাদের পুঞ্জীবিত শক্তিকে জাগানোর জন্য আমরা এই আয়োজনটা করি। প্রত্যেকের ভিতরে কিছু শক্তি আছে, সেই শক্তিটাকে জাগায় তোলার জন্য আমাদের এই আয়োজন। সারা বাংলাদেশের পরিবেশের চিত্র যদি দেখি, ঠিক একইভাবে যদি আন্তর্জাতিক মানে বিবেচনা করা হয়, সেখানেও খুব একটা ভালো অবস্থান আমরা থাকবো না। অর্থাৎ দূষণের মাত্রা নিশ্চয়ই ওরকম প্রথম বা দ্বিতীয় থাকবে। নদীর প্রতি কিন্তু মানুষের একটা সান্ত্বনা, একটা নদীর জন্য একটা সান্ত্বনা, একটা প্রার্থনা, একটা মানে আপনার আনন্দ উপকরণ হিসেবে আছে। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে দূষিত হচ্ছে নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বাস্তুতন্ত্র, হুমকিতে পড়ছে পুরো সভ্যতা। এই পরিবেশের যে বিপর্যয় এবং সেখানে যে পলিথিন ব্যবহার যে একটা বিস্তার হয়েছে,
সেটা থেকে শুধু আমি বলবো যে শুধু রোগ না, আমাদের খাবার, কৃষি সবকিছুর মধ্যে একটা বড় ধরনের ধাক্কা এসেছে। সুতরাং চিন্তা করতে হবে আসলে এই নদীর সুস্থতা কিভাবে রক্ষা করা যায়। লেট দ্য রিভার লিড দ্য ওয়ে, চমৎকার একটা, যা আমাদের রিভারই হোক আমাদের সমস্ত মানের অগ্রযাত্রার অগ্রবাহক। যখনই আমরা রিভারকে সামনে রেখেই আমাদের সমস্ত পরিকল্পনা করব, সেই পরিকল্পনাটাই হবে টেকসই, সেটাই হবে আমাদের জন্য মঙ্গলজনক। সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা যে ডিসিশনটা নেন না কেন একটু ভেবে চিন্তে নেন। যেহেতু আমরা বলছি যে নদীর একটা সত্তা, জীবন্ত সত্তা, তো এই জীবন্ত সত্তাকে মেরে ফেলার অধিকার আসলে আমাদের নাই, এবং আমরা চাই না এই জীবন্ত সত্তা আমাদের কারণে মৃত হয়ে যায়। এবং will really commit to the actions to revive our rivers. So I'm looking forward to this kind of initiatives. Ashun আমরা সবাই নদী রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হই। ধন্যবাদ। নদী সহ সব ধরনের দূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশব্যাপী জাগরণ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রকৃতি বন্ধু, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। একসময় যে নদী, আমার ছোটবেলার যে নদী সবসময় খুবই সুন্দর, পরিচ্ছন্ন এবং স্রোতস্বিনী ছিল, সেই স্রোতময় নদীগুলো এখন যেভাবে কলুষিত হয়ে গেছে আমাদেরই কারণে। কিন্তু মানে আমরা যদি দোষ দেই, অন্যদের দোষ দিয়ে লাভ নেই, আমরাই করেছি। কিন্তু যখন আমরা ঢাকার আশপাশের নদীগুলোর দিকে তাকাই, তখনই কিন্তু বোঝা যায় যে আমরা কি করেছি। আর ঢাকার বাইরেও কিন্তু নদীগুলোর যে অবস্থা, সেটাও কিন্তু সুখকর কোনো অবস্থা নয়। সবকিছু মিলিয়ে একটি কথা, এই নদী আমাদের প্রাণ, এই নদীকে বাঁচাতে হবে, এবং এই নদীকে বাঁচাতে হলে আমাদের এগিয়ে আসতে হবে সবার। পরে নদী বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক M&J, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। 30 দিনের যুদ্ধবিরতি আলোচনার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন রাশিয়া। একদিনে উভয় দেশ প্রায় 100টিরও বেশি ড্রোন এবং ভারী অস্ত্র দিয়ে পরস্পরের উপর হামলা চালিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কুরাক্স অঞ্চলের বসতি পুনরুদ্ধার করতে ইউক্রেনের সৈন্যদের ঘিরে রেখেছে রুশ সৈন্যরা। ইউক্রেনের সৈন্যরা যদি আত্মসমর্পণ করে অস্ত্র জমা দেয়, সেক্ষেত্রে তাদের জীবন এবং উন্নত চিকিৎসা দেওয়া হবে। এমন বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সৈন্যদের জীবন রক্ষায় পুতিনকে অনুরোধ জানান। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দাবিকে অস্বীকার করে পাল্টা বলেছেন, তাদের সৈন্যরা রাশিয়া এবং নর্থ কোরিয়ার বেশ কিছু সৈন্যকে আটকে রেখেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট শান্তি স্থাপনে আগ্রহী নন, তবে চূড়ান্ত যুদ্ধবিরতির লক্ষ্যে পুতিন আলোচনার টেবিলে আসবেন বলে আশা করছেন তিনি। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রদর্শন করা হয়েছে চ্যানেল আই-এর রমজান মাসে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান কাফেলা। জনপ্রিয় উপস্থাপক প্রয়াত নুরুল ইসলাম ফারুকের সঞ্চালনায় কাফেলা অনুষ্ঠানটি প্রদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাউসিয়া কমিটি। অনুষ্ঠানটি দিনভর উপভোগ করেন দর্শকরা। নিটুল টাটা, বিশেষ সংবাদ। রাজধানীর গুলশানে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ভ্যালেন্ট বায়োসায়েন্স উদ্ভাবিত এই জৈব কীটনাশক মানুষ ও জলজ অন্য প্রাণীর ক্ষতি না করে কেবল মশা ও এর লার্ভা নির্মূল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গুলশান সোসাইটির আয়োজনে গুলশান লেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্টজনেরা।
পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে চলেছে। সর্বশেষ আউন্স প্রতি দাম বেড়েছে ৬.৮৭ ডলার। শনিবার সকাল পর্যন্ত ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ২,৯৮৬.৫ ডলার। বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তার জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে গত ৩০ দিনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে ৬৩.১৪ ডলার। এর মধ্যে গত ৯ দিনে বেড়েছে প্রায় ৫৮ ডলার এবং বিগত এক বছরে বেড়েছে ৮২২.৮৩ ডলার। এর প্রভাবে বাংলাদেশ ও ভারত সহ বিশ্বজুড়ে স্বর্ণের দাম বাড়ছে। সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির দেখছেন চ্যানেল আই সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে দুদিনের হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, কারো লেজুর বৃত্তি না করে ছাত্র দলের কাজ হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন কয়েক হাজার শিক্ষার্থী। সৈয়দ অতীত জানাচ্ছেন, পবিত্র রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আয়োজনে হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। দুই গ্রুপে হাফেজ এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি নেতারা বলছেন, দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রদল ভূমিকা রেখেছে। জাতীয়তাবাদী ছাত্রদল একটি আদর্শিক ছাত্র সংগঠন। এই ছাত্রদলের পতাকা তলে সকলে ঐক্যবদ্ধভাবে পথ চলবে এবং এই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তারা সহ অবস্থান বজায় রাখবে এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হব। শিক্ষার্থীদের মেধা বিকাশে ছাত্রদল কাজ করছে বলে তুলে ধরেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এই মুহূর্তে মেধার বিকাশ, ছাত্রদের অধিকার ফিরিয়ে আনা, ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। এই দায়িত্বের মধ্যে আজকে যে কোরআন প্রতিযোগিতা, আজকে যে আনুষ্ঠানিকতা, এর আগেও জাতীয়তাবাদী ছাত্রদল খেলাধুলার অঙ্গনে, ক্রীড়াঙ্গনে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শিক্ষার পাশাপাশি যথেষ্ট ভূমিকা গত ৫ তারিখ থেকে কন্টিনিউভাবে পালন করে আসছে। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কাজই হলো লেজুর ভিত্তিক কাজ না করে ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করা, সংগ্রাম করা, পাশে থাকা, দেশকে গড়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ফিরে আনার জন্য এই কাজটুকু তারা অব্যাহত রাখবে। রোববার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হবে। 18 মার্চ বিজয়ী 20 জনকে পুরস্কার দেওয়া হবে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। এবার খেলার খবর। আটা, ময়দা, সুজি, সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনে পাশে থাকতে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি, শান্তি ও আস্থা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত মন্তব্য। দ্রুত সংস্কার করে নির্বাচনেই দেশের মঙ্গল, জাতিসংঘ মহাসচিবকে জানালো বিএনপি। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা বলেছে এনসিপি। জুলাই অভ্যুত্থান জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূর্ণতা পেয়েছে বললেন আন্দোলনকারীরা। ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে লড়াই দীর্ঘমেয়াদী করার তাগিদ। ধর্ষণ, নারী নিপীড়ন, হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, সমাবেশ সহ নানা কর্মসূচি। 1 সপ্তাহের মধ্যে বিচার সম্পন্ন ও প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি। ধর্ষণে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে জামায়াতের আমিরের আহ্বান। বিচারহীনতার সংস্কৃতি এসব ঘটনায় দায়ী বলে মন্তব্য। এবং নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান। আন্তর্জাতিক নদী কৃত্য দিবসের আলোচনা।